ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গ্লোবাল ইনফরমেশান। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব ভারতের সেনাবাহিনীর প্রধান এবং সর্বাধিনায়কের নাম। তো প্রথমে আমরা চিফ অফ আর্মি অর্থাৎ আর্মির হেড জেনারেল মনোজ পান্ডে। আমাদের ভারতে আর্মি দিবস পালন করা হয় 15ই জানুয়ারি। দ্বিতীয় চিফ অফ ইন্ডিয়ান এয়ারফোর্স অর্থাৎ বায়ুসেনার প্রধান হলেন এয়ার চিফ মার্শাল বিপিন রাম চৌধুরী। আমাদের ভারতে বায়ুসেনা দিবস পালন করা হয় 8ই অক্টোবর। তৃতীয়ত চিফ অফ ইন্ডিয়ান নেভি অর্থাৎ নৌবাহিনীর প্রধান হলেন অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। আমাদের ভারতে নৌবাহিনী দিবস পালন করা হয় 4th ডিসেম্বর। এই তিন বাহিনীর বা তিন সেনার প্রধান হলেন অর্থাৎ আর্মি, নেভি, এয়ারফোর্স, এই তিন বাহিনীর প্রধান হলেন সিডিএস অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। দেখতে পাচ্ছেন চিফ অফ ডিফেন্স স্টাফ ইনি, আগে ছিলেন বিপিন রাওয়াত, এখন বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। ভারতের সমস্ত সেনাবাহিনীর সর্বাধিনায়ক হলেন দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইনি হলেন 15তম রাষ্ট্রপতি এবং প্রথম তপশিলি মহিলা রাষ্ট্রপতি। ইনি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার বাসিন্দা। সংবিধানের কিছু ধারা এর সম্পর্কে আমরা জেনে নেব। প্রথমে আর্টিকেল 52 ইন্ডিয়ান প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি পদটা কথা 52 নম্বর ধারায় উল্লেখ আছে। যেই কনসেপ্টটা নেওয়া হয়েছিল ইউএসএ অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। আর্টিকেল 55 রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি, সেই সিস্টেম বা সেই তথ্যটা লেখা রয়েছে আর্টিকেল 55-এ। আর্টিকেল 60 রাষ্ট্রপতি শপথ গ্রহণের পদ্ধতি অর্থাৎ সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছ থেকে এই রাষ্ট্রপতি শপথ গ্রহণের যে পদ্ধতিটা সেটা লেখা রয়েছে। লাস্ট অ্যান্ড ফাইনাল 61 আর্টিকেল রাষ্ট্রপতি অপসারণের পদ্ধতি। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন।